হযরত আলী আল্লাহ নবীর সাথে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে যেতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে যেতে লাগলেন। ও যুবক, ও আমার মুরব্বি বান্দারা, মায়েরা, বোনেরা, বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানেতে আওয়াজ পৌঁছে গেল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হযরত আলী ঘুরে ঘুরে দেখেন কোন মানুষকে দেখতে পায় না, কোন ব্যক্তিকে দেখতে পেলেন না। আর একটু আগিয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কোন ব্যক্তিকে দেখতে পায় না। আর একটু আগিয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কানেতে সালামের আওয়াজ এসেছে, আমার কানেতে সালামের শব্দ এসেছে। ঘুরে ঘুরে দেখি কোন মানুষকে দেখতে পাই না, কোন ব্যক্তিকে দেখতে পাই না। কে আপনাকে সালাম খানা দিল, কে আপনাকে সালাম খানা দিল? আমি যে কোন মানুষ দেখি না, আমি যে কোন ব্যক্তি দেখি না। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা জামাতানি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছের পাশ থেকে গিয়েছি, যে পাথরের পাশ থেকে গিয়েছি, আল্লাহ পাকের হুকুমে ওই গাছ আর ওই পাথর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সালাম খানা দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মক্কা শরীফের বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল, মক্কা শরীফের বাইরে বাহিনী দাঁড়িয়ে গেল। মক্কা শরীফে খবর খানা পৌঁছে গেল, হযরত আব্দুল মুত্তালিবের কানে সংবাদ খানা চলে গেল। তিনি হলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি। ও মক্কা শরীফের মানুষ, আমরা কারোর কোনো ক্ষতি করব না, আমরা কারোর কোনো নোকসান করব না, কেবল মাত্র কাবাটাকে ভেঙে চলে যাব। এই কাবাকে আমরা রাখবো না, কাবাকে আমরা রাখতে দেবো না, এই কাবাটা ভেঙে চলে যাব। হযরত আব্দুল মুত্তালিব উনি হলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি। উনার উট দুম্বা বাড়া চুরি হয়ে গেল, আরবের লোকেদের উট দুম্বা বাড়া চুরি হতে লাগলো। হযরত আব্দুল মুত্তালিব আপনার বাসার কাছে চলে গেলেন, আপনার বাসার সামনে চলে গেলেন, আপনার বাসা দাঁড়িয়ে গেল। কথোপকথন করতে করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দাদু হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আপনার বাসা, আমি আব্দুল মুত্তালিব, আমার 200 খানা উট তোমার সৈন্যরা চুরি করেছে, আমার মাল আমাকে ফিরিয়ে দাও, আমার মাল আমাকে দিয়ে দাও। 200টা উট ফিরিয়ে দিল, আপনার বাসা জানিয়ে দিল। আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি, আপনি হলেন কাবা শরীফের প্রধান দায়িত্বপ্রাপ্ত মানুষ। কাবাটাকে ভেঙে দেব, আপনার কি চিন্তা হলো না? আপনি কি চিন্তা করলেন না? উটের চিন্তায় ব্যস্ত হয়ে গেলেন। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আপনার বাদশা, আমি আব্দুল মুত্তালিব, আল্লাহ পাক আমাকে 200 উটের মালিক করে দে, আমার মাল আমাকে দিয়ে দেন। কাবার মালিক আমি না, কাবার মালিক আমি না, যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত আমিনা ফরমাতে লাগলেন, ও মক্কা শরীফের মদিনা, আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি বাড়িতে ঘুমিয়ে আছি। গভীর রাত্রিরে আমার কানেতে একটা আওয়াজ এসে গেল, এত গভীর আওয়াজ। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হয়ে গেলাম, আমি ভয় খেয়ে গেলাম। কিসের এত আওয়াজ, কিসের এত শব্দ? আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ পরে দেখতে পেলাম আমার ঘরের মধ্যে একটা পাখি প্রবেশ করে উড়ে উড়ে
চতুর্দিকে ঘুরে ঘুরে আমার বুকের কাছে বসে গে ডানা মেলে মেলে আমাকে হাওয়া দিতে লেগেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি আমিনার পাশে রে একটা পাত্রতে পানি, ওই পানিটাকে পান করে নে শরীরে আনন্দ মনে হয়, মনটা খুশি হয়ে গেল। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পরে দেখতে পেলাম আমার গোটা ঘরের মধ্যে মহিলায় ভরে গিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, ও মহিলা, কেন আপনারা কোথা থেকে চলেন? এত সুন্দরী সুন্দরী মহিলা গভীর রাতে আমার বাড়িতে কোথা থেকে চলেন? আমার তো দেখে মনে হয় আপনারা হয়তো আব্দুল মান্নাফের মেয়ে। কোথা থেকে চলে গেলেন? মহিলাদের মধ্যে জবাব দিয়ে দিল, আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশান হবেন না, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন জালেম ফিরআউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম। ইনি অন্য কেউ নয়, ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা হযরত মারইয়াম আলাইহিস সালাম। আমরা অন্য কেউ নয়, আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতের হুর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কিয়া উমাদা উমাদে एक शहंशाह वाला किया उमदा उमदे बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। कौन शाह वाला किया उमदा उमदे बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। सरकार की आमद मरहबा, हुजूर की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। फिर से आज जो तुम्हें मचाने आएंगे, फिर से आज जो तुम्हें मचाने आएंगे, उनकी आने की खुशियाँ मनाने आएंगे। एक शगनशाह वाला किया उमदा उमदे बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। सरकार की आमद मरहबा, हुजूर की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। जो गिर रहे थे ए उसे गिराने ना दिए, जो गिर रहे थे ए उसे गिराने ना दिए, जो गिर चुके हैं ए उसे उठाने आएंगे, जो गिर चुके हैं ए उसे उठाने आएंगे। एक तो सोते हुओं को जगाने आएंगे, एक तो सोते हुओं को जगाने आएंगे, एक तो रोते हुओं को हंसाने आएंगे। एक शगनशाह वाला किया उमदा उमदे बोलो मरहबा, बोलो मरहबा, बोलो
कौन सा शाहिर वाला की आमद आमद है बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा आज जोरे बोला गलो ना हज़रत आमिना फरमाते लगे আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি বাড়িতে ঘুমিয়ে আছি গভীর রাতে আমার কানেতে একটা আওয়াজ এসে গেল এত গভীর আওয়াজ আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হয়ে গেলাম আমি ভয় খেয়ে গেলাম কিসের এত আওয়াজ কিসের এত শব্দ আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ পরে দেখতে পেলাম আমার ঘরের মধ্যে একটা পাখি প্রবেশ করে উড়ে উড়ে চতুর্দিকে ঘুরে ঘুরে আমার বুকের কাছে বসে গিয়ে ডানা মেলে মেলে আমাকে হাওয়া দিতে লেগেছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আমি আমিনা পাশে একটা পাত্রতে পানি ওই পানিটাকে পান করে নে শরীরে আনন্দ মনে হয় মনটা খুশি হয়ে গেল আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ পরে দেখতে পেলাম আমার গোটা ঘরের মধ্যে মহিলায় ভরে গিয়েছে আমি জিজ্ঞাসা করলাম ও মহিলা কেন আপনারা কোথা থেকে চলেন এত সুন্দরী সুন্দরী মহিলা গভীর রাতে আমার বাড়িতে কোথা থেকে চলেন আমার তো দেখে মনে হয় আপনারা হয়তো আব্দুল মান্নাফের মেয়ে কোথা থেকে চলে গেলে মহিলাদের মধ্যে জবাব দিয়ে দিল আপনি চিন্তা করবেন না আপনি পেরেশান হবেন না ইনি অন্য কেউ নয় ইনি হলেন জালেম ফিরআউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম ইনি অন্য কেউ নয় ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা হযরত মারইয়াম আলাইহিস সালাম আমরা অন্য কেউ নয় আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতের হুর জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ আমরা হলো জান্নাতের হুর উনি হলেন হযরত আসিয়া ইনি হলেন হযরত মারইয়াম আলাইহিস সালাম আল্লাহ আপনার খিদমতের জন্য পাঠিয়েছে বলুন সুবহানাল্লাহ হুজুরের আম্মা বলে ধীরে ধীরে এক এক মুহূর্তে আমার কানে এক একটা আওয়াজ আসছে একটা শব্দ থেকে আরেকটা শব্দ আওয়াজটা একটু অতিরিক্ত হচ্ছে আল্লাহ হুকুম আল্লাহ হুজুরকে দুনিয়ায় পাঠালেন বলুন আলহামদুলিল্লাহ হুজুর নিজে বলেছে আমি দুনিয়ায় এসে মাখতুনা মানে আমি দুনিয়ায় খাতনা অবস্থায় এসেছি জোরে বলবেন হুজুর দুনিয়ায় মায়ের নারীর সাথে বাচ্চার নারীর একটা সম্পর্ক থাকে না সায়েন্স কি বলছে মেডিকেল ডিপার্টমেন্ট এই মায়ের এই নারীর সাথে বাচ্চার নারীর যে সম্পর্ক ওইখান মায়ের শরীরে রক্ত বাচ্চার শরীরে যায় বাচ্চা পেটে এলে মায়ের আর হায়েজ হয় না বাচ্চা পেটে এলে মায়ের হায়েজ হয় না রক্ত বন্ধ হয়ে যায় এই রক্ত বাচ্চার শরীরে আল্লাহ পৌঁছে দেন নারীর মধ্য দিয়ে নারীর সাথে আল্লাহ সম্পর্ক করে দেন সুবহানাল্লাহ বলে হুজুরের আম্মার শরীরের নারীর সাথে আমার হুজুরের নারীর কোনো সম্পর্ক ছিল না হুজুর নিজে বলেছে আমি নারী কাটা অবস্থায় দুনিয়ায় এসেছি জোরে বলো আর একটু ভালোবাসা বলা গেল না আল্লাহ পাক আমাদের হুজুরকে দুনিয়ায় হুজুর নিজে বলেছে আমি তিনটে বিষয়ের ভবিষ্যৎবাণী একটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া দুই নম্বর ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী ঈসা সাল্লাম বলেছেন কোরআন শরীফে মিন বাদি ইসমাহু আহমদ আমার পরে নবী হবে যার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন না সুবহানাল্লাহ আর তিন নম্বর আমার মায়ের সত্য স্বপ্ন হাদিস শরীফে এসেছে হুজুর যখন মায়ের গর্ভে ছিলেন হুজুরের আম্মা খব দেখেছেন পিঠের পেট থেকে একটা আলো বার হয়ে সামদেশের রাজপ্রাসাদগুলো আলোকিত করছে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আলোকিত করে দিচ্ছে জোরে বলে ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ হুজুর বলে এই তিনটে বিষয়ের ভবিষ্যৎবাণীর ফল হলাম আমি নবী হুজুর আম্মা বলে আমার কানে আওয়াজ আসলো
একজন আরেকজনের কাছে দিয়ে বললেন, যাও এনাকে নিয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে ঘুরিয়ে আনো, তাতে করে আল্লাহর সৃষ্টির আশাটা মিটে যায়, আখিরি নবীকে দেখা। চলে বলবেন না, আর উনি যে দুনিয়া এলে এই খবরটাও যেন ছড়িয়ে যায়, বলুন না সুবহানাল্লাহ। হুজুর যখন মায়ের গর্ভে ছিলেন, হুজুরের আম্মাকে স্বপ্নে বলা হয়েছে এই ছেলের নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরকে দুনিয়ায় পাঠালেন। একটা হাদিস শরীফের কিতাব আছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফ, চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। জানাকে আল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ করেছেন। ওনার উস্তাদ ছিলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ, ওনার উস্তাদ ছিলেন ইমামে মালিক রাহমাতুল্লাহ, আর আমাদের ইমামে নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ, উনি যখন মদিনা শরীফে যেতেন রাতের পর রাত ওনার মজলিসে বসে কাটাতেন ইমামে মালিক রাহমাতুল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ। এত আদব ছিল ওনাদের মধ্যে। ওনারা যখন হুজুরের আলোচনা করতেন, কিতাবে এসেছে মনে হতো শরীর থেকে কেউ রক্তটাকে নিগড়ে বার করে নিয়েছে। আমরা এই জামা কাপড় যখন ধুই যখন নিকেরাই কেমন হয় বলেন তো, গুটি এক জায়গায় হয়ে যায় না, এটা কেমন হয়ে দেখেছে, আবার ছেড়ে দাও, ছাড়া মারলে আবার ঠিক হলো। তানারা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন, মনে হতো শরীরে আর রক্ত নাই, এত ভয় করতেন। ইমামে মালিক রাহমাতুল্লাহ যখন হাদিস শরীফের দার্স দিতেন, কেউ যদি অন্যমনস্ক হতো ওই মজলিস থেকে উনি তুলে বার করে দিতেন, বুঝতে দিতেন না। না না, তোমার আদব নাই তো। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করছি, তুমি অন্যমনস্ক হলে মানে তুমি উঠে বার হয়ে যাও। এত আদব ওনাদের মধ্যে। আমাদের ওগুলো নাই। জলসা হলে জলসার 3-4 জন এমন থাকে বসে বসে গেম খেলে, পাবজি খেলে, মাঝে মাঝে খেলার স্কোরও দেখে। কোরআন হলো রে, 6 মেরে দিয়েছে, ওহ খেলা জমে গেছে, খালি ওয়াজটা শেষ হলে হয়, ফাইনালটা তো বাইরে গিয়ে দেখবো লাস্ট ওয়াজটা। আবার কি হলো রে, আরেকটা 6 মেরেছে, ওহ খেলা ঘুরে গেছে, নাউজুবিল্লাহ। জোরে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা। যদি ওর শুনতে ভালো না লাগে উঠে বার হয়ে যা, উঠে বার হয়ে যা, ঘুরে ঘাড়ে ওযু করে এসে আবার বসে। আপনি এখানে বসে হুজুরের মাহফিলটাকে অপমান করছেন কেন? যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয় সেখানে বসে বসে মোবাইলে খেলা দেখছেন, লজ্জাও লাগে না? ভালোবাসা অন্তরে এলো না, এমনি তো আমল কম, বিয়াদবিটা হচ্ছে, কিয়ামতে দাঁড়াতে পারবে না। আমাদের আদবটা কমে গেছে, কথা ঠিক না ভুল বলছি? ভালো হুজুরের যেখানে আলোচনা হবে সেখানে নত হয়ে যায়। বড় বড় ইমামদের জীবনী বলবে, ওনারা জীবনে কদু বলেন না, কদু শরীফ বলতেন। ওনারা জীবনে কদু বলেন না, কদু শরীফ বলতেন। কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় খাবার, বলুন না সুবহানাল্লাহ। আদব ওটা, আল্লাহ রাসূল ভালোবাসতেন, আল্লাহর নবী মহব্বত করতেন। বাদশা হারুন আর রশিদের দরবারে মাজমা লেগে গেল। ও ও আমার মুরব্বি বাজারা, মায়েরা বোনেরা মগিরা, আদবটা কাকে বলে, মানাটা কাকে বলে, মহব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে নেয়। বাদশা হারুন আর রশিদের দরবারে মাজমা লেগে গেল। বাবুর্চিখানা থেকে খবর এসে গেল, আজকে বাবুর্চিখানাতে কদু শরীফ রান্না হয়ে যায়। সবাই বসে বসে খুশি হয়ে যায়। একজন মানুষ উঠে দাঁড়িয়ে গিয়ে বলে দিল, আমি কদু পছন্দ করি না, আমি কদুকে ভালোবাসি না। আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র হযরত ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়িয়ে গিয়ে জজবা হালাতে চলে এসে, হুজুর আমার জানিয়ে দিয়ে কোন অধিকার নাই, ওর শরীর থেকে মাথাটা আলাদা করে নাও। এই জাল্লাত এর এত বড় সাহস হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করতেন, এই ব্যক্তি বলে পছন্দ করে না, ওর মাথা আলাদা করে দাও। এত জুররাত তোমার হয়েছে, যেটা আল্লাহর রাসূল ভালোবাসতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তুমি বলছো অপছন্দ করি, তোমার অপছন্দটা হুজুরের পছন্দের উপরে চাপা চাপা। লোকটা নিজের ভুল বুঝতে পেরে মাথা হ্যাট করে তওবা করেছিল। এটা ছিল ওনাদের হুজুরের ভালোবাসার নমুনা। এটা সুবহানাল্লাহ বলবেন না? আমরা দু পৃষ্ঠা লিখতে গিয়ে একবার যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে আমরা লিখি, নবী ভাই নবী লিখলাম বা রাসূল লিখলাম বা মুহাম্মদ লিখলাম, তারপরে কি লিখি বলেন? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো লেখেন। আমার আলোচনায় বিরক্ত লাগে আপনাদের? পুরো লেখেন আপনারা, লেখেন কি লেখেন বলেন? দ বিসর্গ মানে দরুদ শরীফ, বা দন্ত স বিসর্গ মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, আবু দাউদ শরীফ বলেন, নাসাই শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, ইবনে মাজাহ শরীফ বলেন, মুওয়াত্তা ইমাম মালিক শরীফ বলেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বল দারকুতনি শরীফ বলেন, বাইহাকি শরীফ বলেন, শরীফ ইবনে হিব্বান শরীফ বলেন, হাদিস শরীফের যে কোনো কিতাব বলেন, ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ যদি বুখারী শরীফ লিখতে গিয়ে আমাদের হুজুরের নামটা যদি ৩০,০০০ জায়গায় এসে থাকে, আমি উদাহরণ হিসেবে বলছি ৩০,০০০, এই ৩০,০০০ জায়গাতে উনি পুরোই লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বললেন না শুধু সোয়াদ দিয়ে ছেড়ে দেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ মুসলিম শরীফের কিতাব লিখতে গিয়ে যদি আমাদের হুজুরের নামটা ২৫,০০০ জায়গায় এসে থাকে, ২৫,০০০ জায়গাতেই পুরোই লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো। আমরা দু পৃষ্ঠা লিখতে গিয়ে একবার হুজুরের নাম এসে দরুদ শরীফ লিখে না, খালি দ বিসর্গতে ছেড়ে দিলাম। এটা হলো আমাদের আদবের অভাব, এটা হলো আমাদের ভালোবাসার কমি। এটা পাগল হয়ে যান, হুজুরের দেওয়ানা হয়ে যান। হুজুর ছাড়া কোনো গল্প না। আল্লাহ পাক বলেছেন কুল, আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমাকে ভালোবাসে, কাকে? আল্লাহকে। তারপরে আল্লাহ বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। যারা আপনার ইত্তেবা করবে কি হবে? ইহবিবুকুমুল্লাহ, আমার আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের ভালোবেসে নেব। তারপরেই আল্লাহ বলেছেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের যুনুব, তাদের গুনাহ, তাদের অন্যায় ওগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আর আমি আল্লাহ হলাম গফুর রহিম, দয়াময় মেহেরবান। জোরে বলে ভালোবাসায় বলা গেল না। মুসনাদে আহমদ ইবনে হাম্বলে ১৬৭০০ নম্বর হাদিসে এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আম্মার কথা বলছেন। হুজুর বলেন আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলেন, আমি যখন জন্মগ্রহণ করলাম, আমার মা আমাকে নূর দেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? মিনহু কুসুরি শাম, যে নূরটা শাম দেশের রাজপ্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছিল। জোরে বলবেন না? আর কি জোরে বলা গেল না? হুজুর বলছে মা আমাকে নূর দেখেছে। ফেসবুকের একটা পোস্ট চলছে নূরের নবী বলা শিখে। কেন ভাই, কেন মাতে ঝগড়া করছে? আপনি নূরের নবী বলেন না? না বললেন না, আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে। আমরা হুজুরকে নূরের নবী বলি, আপনি বলেন ওটা আপনার ব্যাপার, আমরা বলি আমাদের ব্যাপার। কিসের ঝগড়া উম্মতের মধ্যে? ঠিক না ভুল বলছি? অষ্টম কেজরিতে ফাতেমা মক্কা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের সামনে ইসলামের ঝান্ডা তুলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিওয়াজ করেন, সাহাবাদের জানিয়ে দেন ও এই ব্যক্তিকে দেখলে আর রাখা যাবে না বাবা। যে ক্ষতি দিনের করেছিলাম, যে ক্ষতি দিনের করেছিলাম, তার মধ্যে একটা নাম হয়ে গেল হযরত কাব বিন সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে আলোচনা করেন। হযরত কাব বিন সুয়াইদ শরীরখানা চাদর দিয়ে ঢেকে চেহারাখানা আরাম করে সাহাবাদের মধ্যে বসে গিয়ে আস্তে আস্তে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের গরিব ওই ব্যক্তি যদি মাফ চায় আপনি কি ওদের মাফ করে দেবেন? আপনি কি ওদের ক্ষমা করে দেবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে মুচকে কেসে জানিয়ে দেন হুজুর আমার শুনিয়ে দেন ও বাবা কাবে এসে যখন করছো লুকিয়ে লুকিয়ে নয়, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলে আসো, আমার কাছেতে চলে আসো। আল্লাহ নবীর কাছেতে চলে গিয়ে আল্লাহ নবীর নূরের হাতখানা ধরে ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জনে বলুন সুবহান।
আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে বসে গেলেন, কাছে থেকে বসে গেলেন, কিছুক্ষণ পরে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি, সুযোগ যদি করে দেন আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো। আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা আমার কাম্পে সোয়ের আমাকে এনে কবিতা বলবে, একটু বিছানা করে দাও বাবা, একটু বিছানা বিছিয়ে দাও বাবা, সাহাবারা বিছানা করে দে। আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা কাম্পে সোয়ের কবিতা বলো বাবা, কবিতা পড়ো বাবা, কবিতা শোনাও বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলতে বলতে, কবিতা পড়তে পড়তে, কবিতা শোনাতে শোনাতে আল্লাহ নবীকে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাসূলানা নূরুন, ইন্না রাসূলানা নূরুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুরের সামনে দাঁড়িয়ে বলতে হুজুর অবশ্যই নূর, ইন্না রাসূলাল্লাহ নূরুন ইস্তাদউ বিহি, হুজুর অবশ্যই আপনি নূর যা থেকে আলোটা গ্রহণ করা হয়। আমাদের হুজুর এত খুশি হয়েছে চাদর শরীফ খুলে ওনাকে ছুঁড়ে দিয়েছেন। জোরে বলে সাহাবী হুজুরের সামনে বলে হুজুর আপনি নূর। কেন অশান্তি করেন উম্মতের মধ্যে? আপনি হুজুরকে নূর বললেন না, না বললেন না আপনার ব্যাপার, তবে আমরা আমার হুজুরকে নূর মানি। সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমাদের হুজুরকে দুনিয়ায় পাঠালেন, হুজুরকে দুধ মাকে দেয়া। হুজুরের দুধ মার নাম হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি কিন্তু একা না, আরো কিন্তু দুজন ছিলেন। আরেকজনের নাম ছিল হযরত সুয়াইবিয়া, বাড়িটা ছিল মদিনা শরীফ। কিতাব এসেছে হুজুর বাদান নবুয়া, নবুয়াতের পরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়াতের খিদমতের পরও হুজুর ওনাকে মাঝে মাঝে মদিনা শরীফে উপঠো কোন হাদিয়া দিয়ে পাঠাতেন। হিজরা শরীফের পরে হুজুর খবর নিলেন, হুজুর খবর পেলেন উনি ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি হলেন হুজুরের দুধমা, 2 থেকে 3 দিন হুজুর ওনার থেকে দুধ পান করেছেন। আরেকজন উম্মে আইমান, ওনার নাম হলো হযরতে বারাকা, ওনার বাড়িটা ছিল ইথিওপিয়া, হাবশা আবিসিনিয়া। ইথিওপিয়া হাবশা আবিসিনিয়া, ওনার নাম হলো হযরতে বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার হুজুর বলেছিলেন তোমরা কি জান্নাতি মেয়েকে বিয়ে করতে চাও? সুবহানাল্লাহ বললাম, তোমরা কি জান্নাতি মেয়েকে বিয়ে করতে চাও? জান্নাতি মেয়ে হলো আমার দুধমা হযরতে উম্মে আইমান। বলো সুবহানাল্লাহ। হুজুর বলতে এটা হলো জান্নাতি মেয়ে। বলুন আলহামদুলিল্লাহ। হুজুরের সাহাবীর সাথে বিয়ে হলো, আল্লাহ আওলাদ দিলেন, সন্তান নাম হলো আইমান। ওই আওলাদের নামে প্রসিদ্ধ হয়ে গেলেন উম্মে আইমান, আইমানের মা নাম হলো হযরতে বারাকা। উনিও হুজুরের দুধমা ছিলেন। 3 নম্বর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, 2 বছর হুজুর ওনার কাছ থেকে দুধ পান করেছেন। সুবহানাল্লাহ বললেন না? উনি বলেছেন হুজুরকে যখন আমি আমার ঘরে নিয়ে গেছি এত বরকত আল্লাহ দিয়েছেন বলে বুঝাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। গাছের খাজুর ফুরাই না। সুবহানাল্লাহ বলে, গাছের খাজুর যতই পানি শেষ হয় না, বরকত। বকরির মাঠে দুধ হতো না, হুজুর এসেছেন এত বরকত, দুধ দহন করে ফুরায় না। জোরে বলে। হুজুরের দুধ মা ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হারিস, দুধ বোন ছিলেন হযরতে উনাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন কোন বর্ণনায় আরেকটা ভাইয়ের কথা এসেছে, হালিমাতুস সাদিয়ার ছেলে হুযাইফা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবীকে যখন দুধ পান করাতে হযরত হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে যখন কোলে নিয়ে দুধ পান করাতেন, মাঝে মাঝে অন্য স্তনে মুখ লাগাতেন। হুজুর যে স্তন থেকে দুধ পান করতেন মাঝে মাঝে স্তনটা পাল্টাতেন মা, হুজুর মুখ দিতেন না। হুজুর ওই স্তনে মুখ দিতেন।
মুহাদ্দিসিন হযরতরা লিখেছেন হুজুরের দুধ ভাই ছিলেন। হুজুর যদি দুধের স্তন থেকে দুধ পান করতেন, দুধ ভাইয়ের হক নষ্ট হবে। দুধ ভাই তাহলে কি পান করেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুধ ভাইয়ের জন্য অন্য স্তনটা রেখে দিতেন। হুজুর ওই স্তনে মুখ দিয়ে দুধ পান করতেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর দুনিয়ায় এলে 2 বছর বয়স হলো, দুধ পান করলেন, মায়ের কাছে ফিরত দিতে গেলেন, খবর পেলেন মক্কা শরীফে কঠিন একটা রোগ হয়েছে। উনি বললেন যদি বলেন আমি আরো কিছুদিন রাখতে পারি। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে নিয়ে যান। মোট 4 বছর ছিলেন আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোট 4 বার সিনা চাক হয়েছিল। 4 বার। প্রথম হয়েছিল 4 বছর বয়স, দ্বিতীয়বার হয়েছে 10 বছর বয়স, আর তৃতীয়বার ওয়াহী নাযিলের ঠিক আগের মুহূর্তে, আর একবার মিরাজ শরীফে যাবার আগের মুহূর্তে হুজুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 বার সিনা চাক। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আমার হুজুরের সাহাবী ছিলেন, 10 বছর হুজুরের খেদমত করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছে এই 10 বছরে হুজুর আমাকে একদিনও এক ঘা মারা দূরের কথা কোনদিন কথাটা হুজুর জোরে বলেন না। জোরে বলবেন না? আর কি জোরে বলা গেল না? বলুন আলহামদুলিল্লাহ। এত ভালোবাসতেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। সব সময় আমার হুজুরের নাআলাইন শরীফ জুতো মোবারকটা ধরে রাখতেন, মাঝে মাঝে মিসওয়াক শরীফ আগিয়ে দিতেন, মাঝে মাঝে উজুর পানি আগিয়ে দিতেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ বলবেন না? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু উনি বলেন হুজুর মারা দূরের কথা রাগও করে না। কিতাব আছে সিয়ারুল হায়াতে সাহাবা বলে কিতাব আছে, কিতাব এসেছে আল্লামা ইবনে হযরত আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উনি সাহাবাদের উপরে কিতাব লিখেছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ সাহাবাদের উপর, তাদের সাহাবাদের জীবনের উপর অনেক কিতাব লিখেছেন। অনেক আলা দরজার একজন বড় আলেম ছিলেন, অনেক আলা মাকামের আলেম। আনাস রাদিয়াল্লাহু আনহু হুজুর ওনাকে কাজে পাঠালেন। অনেক দেরি হলো, হুজুর খুঁজতে পার হলেন গেল কোথায়। বেশ কিছুটা গিয়ে দেখছেন মদিনা শরীফের বাচ্চাদের সাথে খেলছেন, উনিও তো বাচ্চা। অনেকক্ষণ দেরি হলো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন হঠাৎ করে দেখি আমার এই জামার পিছন দিকটা টান করছে। এই বসে আছি ধরে কে যদি আমার এইখানটা টানে, গলায় টান করবে না? টানছে, কি হলো দেখি টানটা বাড়ছে আস্তে আস্তে। যখন টানটা একটু বেড়েছে ওই দিকে আল্লাহ নবী মুচকে হাসছে। জোরে বলে আনাস বলে হুজুর আমাকে রাগ করবে না। আনাস বলছেন হুজুর মুখ ভরা হাসি খালি বলে আনাস কাজটা করেছো? উনি বলেন আমি থতমত করে বলেন হুজুর আমি এক্ষুনি যাবো। হুজুর হুজুর আমাকে রাগ করলেন না, খালি মুখ ভরা হাসিলে ভালোবাসা দিয়ে দিলে। জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না? এটা আমার হুজুরের আদর্শ। আজকে দেখছি তামিলনাড়ুর সরকার ক্লাসের সাবজেক্টের মধ্যে আমার হুজুরের জীবন চরিত্র আদর্শ ওই সাবজেক্টটাকে অ্যাড করেছে। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আপনি গুগলে গিয়ে লিখে বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড আপনি লিখে 1 নম্বরে জানার নাম আসবে সরকার দো আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন ভালোবাসা বলা গেল না? এরা আমার হুজুরকে চিনে না, যদি চিনতো ওই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখার বিরোধী করতো না। বসিরহাটে গিয়ে দেখেন লেখা আছে বড় বড় অক্ষরে আই লাভ বসিরহাট। কথা বলে না? বসিরহাটে গিয়ে দেখে বড় বড় অক্ষরে লেখা আছে আই লাভ বসিরহাট। অবশ্যই লিখতে পারেন আমি আমার শহরকে ভালোবাসি, আমি আমার গ্রামকে ভালোবাসি, অবশ্যই এটা আমার অধিকার। কলকাতায় আই লাভ কলকাতা, আই লাভ হাওড়া রেলওয়ে স্টেশন, আই লাভ শিয়ালদা রেলওয়ে স্টেশন, যেখানে সেখানে আই লাভ আপনি এখানে এই গ্রামের নাম দিয়ে লিখতে হবে। সংগ্রাম কোন অসুবিধা নেই, আমি আমার গ্রামকে ভালোবাসি, অবশ্যই ভালোবাসতে পারি, লেখে কোনো অসুবিধা নেই।
সেখানে আই লাভ মোহাম্মদ লিখে একটা ওই ফেস্টন কিছু ভাই রবিউল আউয়াল শরীফের সময় ওই ধরেছিলেন। এতে কিছু কিছু লোকের আপত্তি, কেন ভাই আপনি আপনার ধর্মীয় গুরুদের নাম লিখে লেখেন না আই লাভ মোহাম্মদ, আমাদের কোনো কষ্ট নেই, আপনি আপনার ধর্মীয় গুরুকে ভালোবাসবেন, এতে আমাদের অসুবিধা করার কি আছে? অধিকার আপনি আপনার ঘরের উপরে, আপনি আপনার ধর্মীয় জায়গায়, আপনি আপনার বাড়ির কাছে আপনার ধর্মীয় ঝান্ডা লাগাবেন, এত তো রাগের কোনো গল্প নাই রে ভাই, কেন লাগাবে? তা বলে এই না আপনি আমার মসজিদে ঝান্ডা লাগাবেন না, না তা বলে এই না আমি আপনার গিয়ে ধর্মীয় জায়গায় ঝান্ডা লাগাবো, এটা তো উচিত না, আমার উচিত না। আপনার ধর্মীয় উপাসনালয়ের সামনে গিয়ে এটা বাঁদরের মতো ক্যাপাসিটি দেখিয়ে দেব, এটা তো উচিত না, কেন দেখাবো? আপনার ধর্মীয় উপাসনালয়ের কাছে গিয়ে আমি তাকবীর দিলাম, খুব জোরে গম্ভীর্য সাথে এটা করলাম ওটা করলাম, আপনার ধর্মীয় উপাসনালয়ের দিকে তেরে তেরে গেলাম, এটা তো আমার উচিত, এই চরিত্র হওয়া তো ঠিক নয়। আপনার উচিত না মসজিদের সামনে এসে লাফালাফি করা, কেন করবেন? লাফালাফির এত জায়গা আছে, মসজিদই পছন্দ হলো, ঝান্ডা বাঁধার এত জায়গা, মসজিদই পছন্দ হলো, এত ঝান্ডা ঝলছে, কারোর অসুবিধা নাই। আমার হুজুরের ভালোবাসা রবিউল আউয়াল শরীফের ঈদে মিলাদুন নবী ঝান্ডা ঝুললে রাগ হয়ে যায়, কেন বললে পাকিস্তানের ঝান্ডা? পাকিস্তানকে আমরা দেশ হিসাবে ঘৃণা করি, পাকিস্তানকে আমরা দেশ হিসাবে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা চোখে দেখি, ছি ছি ওই দেশ ঘৃণার চোখে দেখি আমরা। আপনার অন্তরে ডোনাল্ড ট্রাম্পের জন্য তো দয়া হলো, দ্বিতীয়বার ক্ষমতা এসে গেল, আমাদের আব্বা এসে গেছে বলছে, বলে মুসলমানদের সাইজ করে ফেলবে, ওদের জ্ঞান না। আবু জেহেল গর্ত করে হুজুরের হাত ধরে কিন্তু উঠেছিল, ওদের এই জ্ঞানটা নাই, কিন্তু ঠিক না ভুল বলছি? বলে আমাদের আব্বা এসেছে ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের সাইজ করবে, কিছু কিছু জায়গায় কুলাঙ্গার গুলো দেখে আবার লাড্ডু বিলি করেছে, কেন রে? ট্রাম্প এসেছে, ট্রাম্প এখন কেমন দিচ্ছে, মুসলমানদের দিচ্ছে না, আমার ভারতকে দিচ্ছে, ওই লোকটাকে দেখলে আমার ঘৃণা হয়, ডোনাল্ড ট্রাম্পকে দেখলে আমার ঘৃণা লাগে লোকটাকে দেখলে। আমরা স্বাধীন দেশ ভারতবর্ষ, পৃথিবীর মানচিত্রে একটা নাম করা দেশ হলো ইন্ডিয়া, ভারত, হিন্দুস্তান, স্বাধীন দেশ। কাছ থেকে কিনবো না কিনবো, কাকে কি বিক্রি করবো না কিনবো, আমরা স্বাধীন দেশ, আমরা ঠিক করবো। তুমি কি দাদা এসেছো? আমেরিকা কি কেনে না কেনে, বিক্রি করে না করে, আমার ভারতকে বলে করে, সে কে এসে গেছে আমাকে বলতে হবে তাকে? রাশিয়া থেকে তেল কিনবো না চীনের থেকে কিনবো, আমরা বুঝি, আমার দেশের বিদেশ মন্ত্রণালয় যারা আছে তারা ঠিক করবে। তুমি কে? বলে ভারতকে 50% ট্যারিফ লাগিয়েছে, ভারতের কোনো মাল বিদেশে গেলে ডোনাল্ড ট্রাম্পকে ওই মালের উপর 50% ট্যাক্স দিয়ে ঢুকতে হবে, ওই যে লাপালাপি করলে 100% করবে, কত বড় গাদ্দার দেখেছে? আর কিছু কিছু ভারতের মধ্যে আছে আমাদের দেশের কুলাঙ্গা, বলে ট্রাম্প ভালো, লজ্জা লাগে না? যে আমার দেশকে ধ্বংস করতে চায় তাকে ভালো বলে প্রশংসা করো, যেমন ভারতের থেকে পাকিস্তানের নাম করলে কুলাঙ্গা, তেমন ভারতে থেকে এই ডোনাল্ড ট্রাম্পের মতন কুলাঙ্গাকে সাপোর্ট করলে সেও কুলাঙ্গা। কথা ঠিক না ভুল বলছি? দাড়ি টুপিওয়ালা দেখলে জিভে লাল টপকায় না, দুর্নাম করবে, শরম লাগে না? এত নোংরা চিন্তা ভাবনা রে লোকালয়ে সভ্য সমাজে বাস করেন কি করে? আপনার জায়গা তো জঙ্গলে, মাঝে মাঝে মনে হয় চিড়িয়াখানা দু চারটে রুম বানালে ভালো হয়, এরা লোকালয়ে বার হয়ে গেছে, মানুষ রূপী পশু এরা, এদের চিড়িয়াখানায় বেঁধে রাখতে হবে। ঘৃণা হয় মাঝে মাঝে দেখতে, কি রে বাবা, নিরীহ লোকদের মধ্যে ঝগড়া লাগাতে পারলে বাঁচে এরা, কেন রে ভাই? আসো না রে ভাই, কাঁধে কাঁধে মিলে বাঁচি একটু আমরা। রাত হয়ে সকাল হলে মাথায় চিন্তা হয় আজকে কাজ কি করবো আমি, রাতে বিছানায় মাথা দিয়ে শুলে ভাবনা হয় সকালে ইনকামটা করবো কিভাবে। ধর্ম ধর্ম বলে ঝগড়া করছে, এই তো আমি এলাম,
বসিরহাট বাজারের মধ্যে এলাম, আমার হিন্দু ভাই বোনেদের ধর্মীয় প্রোগ্রাম শুরু হয়েছে, আবার কদিন পরে হবে। প্যান্ডেল এত কিছু, একটু জাম গ্যাদারিং থাকে, এটা ম্যানেজ করে নিতে হয়। এটা এক জায়গায় থাকলে করতেই হয়, এগুলো দ্বিমত করতে না। আমাদেরও রবিউল আউয়াল শরীফে প্রোগ্রাম হয়, আমাদের ঈদ হয়, ঈদুল আযহা, ঈদুল ফিতর হয়, আমাদেরও বসিরহাট দরবারে জলসা হয়। ওটাও আমার হিন্দু ভাই বোনেরা, অন্য বিভিন্ন সম্প্রদায় ভাই বোনেরা ওটাও ভালোবাসা নিয়ে মেকআপ করে নেয়। ঠিক না বলবো? তারা তো কোনো দ্বিমত করলো না, আমরা তো ঠিকই আছি। আমাদের মধ্যে ভালোবাসা ঠিকই তো। 3 নম্বর লোক গুলো কারা ঝগড়া লাগাচ্ছ? কেন ভাই, কেন ঝগড়া লাগা? আমাদের কোনো অসুবিধা নাই তো। বলে এক সপ্তাহ ধরে আমার হিন্দু ভাইদের ধর্মীয় প্রোগ্রাম হবে, মাইক বাজবে, কানে আওয়াজ আসবে, একটু ম্যানেজ করে নিতে হয়। এই জলসা হচ্ছে, খালি মুসলমানরাই মাইকে আওয়াজ শুনতে পাচ্ছেন না, কত আমার হিন্দু ভাই বোনেরা শুনছে। তারাও আজকে একটা দিন ম্যানেজ করে নিচ্ছে, ঠিক না? আমরাও কানে আওয়াজ আসলো, আমরা তাদের সেই সব প্রোগ্রাম করে বলে সেটা ভেবে আমরা ম্যানেজ করে নিই। এটাই তো ভ্রাতৃত্ব। কেন ঝগড়া লাগাচ্ছেন? আমরা তো ঝগড়া চাই না, আমরা শান্তিতে বাঁচতে চাই। পারলে 5টা ভালোবাসায় লোককে এক জায়গায় জড়ো করে 3 জনের মধ্যে ভাগ করে দিও নি। সভ্য সমাজের কাজ না, এটা হলো অভদ্র লোকেদের কাজ। আল্লাহ আমাদের মধ্যে প্রেম দেন, বলুন আমিন। আল্লাহ আমাদের মধ্যে ভালোবাসা দেন, বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে সিনাটা হয়েছিল মোট 4 বার। 4 বছর বয়সে বসে আল্লাহ নবী মেসরাতে বার হয়ে গেলেন, দুধ ভাই দুধ বোনের সঙ্গে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুজনকে যারা টুকটুক করে নিয়ে চলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে লেগেছে, কাছেতে যাচ্ছেন না, উনি কোনো ডাক দিচ্ছেন না, আওয়াজ দিচ্ছেন না। ও যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টুকটুক করে নিয়ে গিয়ে পাহাড়ের পদদেশে শুইয়ে দিয়ে হুজুরের জামাটাকে খুলে দিয়া হলো। আল্লাহ নবীর সিনা মোবারকের উপরে হাতটাকে রেখে দিয়ে আস্তে আস্তে টানে, আস্তে আস্তে টানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকটা ভাগ হয়ে গেল, বুকটা চিরে গেল। হুজুরের সিনা মোবারকের ভিতর থেকে একটা একটা করে বার করা শুরু হয়ে গেল। ও যুবক, জমজমের পানিতে ধোয়া শুরু হয়ে গেল। আস্তে আস্তে আবারও রেখে যায়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বাড়িতে চলে। আম্মা জান, তারা যেন দুজনে আমাদের দুধ ভাইকে নিয়ে গিয়ে পাহাড়ের পদদেশে শুইয়ে দে, জামাটাকে খুলে দে, বুকটাকে চিরে দে, সবকিছু পার করে পানিতে ধুয়ে ধুয়ে একটা একটা করে আবারও লাগে। আম্মা জান, তাড়াতাড়ি চলে চলে, তাড়াতাড়ি চলে চলে। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মুগিরা, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে ছুটে ছুটে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখতে পেলেন আল্লাহ নবী সুস্থ অবস্থায় আছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুরের পুরো সিনা ভাগ করা হলো, সব জমজমের পানিতে ধুয়ে আবার রাখা হলো। হুজুরের আম্মা দেখছেন হুজুর ঠিকই আছে তো, কিন্তু হযরত আব্দুল্লাহ একটা একটা করে সব শোনাচ্ছে। ভয় খেয়ে গেলেন, দরকার নেই বাবা, পরে ছেড়ে দিয়ে আসি, কি যে হয়ে যায়। 4 বছর বয়স হুজুরের আম্মাকে দিতে এলেন। হুজুরের আম্মা বললেন, কি ব্যাপার দিতে এলেন? আমি তো আনতে বলি নাই, না আমি এই ছেলেকে রাখবো না, বড় হয়ে গেছে, আপনি ওটাকে। হুজুরের মা বলছেন, না না, এই জন্য তো তুমি দিয়ে যাচ্ছ, কারণ তো কিছু একটা আছে, লুকাস লুকাস। না না না, বলো, সব একটা একটা করে বললে। হুজুরের আম্মা বললেন, তুমি কি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভয় করো? উনি বললেন, হ্যাঁ। হুজুরের আম্মা বলে, ভয় করো না, দুনিয়া 5টা ছেলের মতো দেখে ভেবো না, এর দরজাকে আল্লাহ অনেক আলা করেছেন। জোরে বলো, বললেন না সুবহানাল্লাহ। 6 বছর বয়সে আম্মার সাথে নানার বাড়ি গেলেন। আব্দুল ওয়াহাব জুহুরি ফিরছিলেন, 7 বছরে হুজুর পা দিয়েছেন। রাস্তায় মক্কা শরীফের কিছুটা আগে আবুয়া নামক জায়গায় মা ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 12 বছর যখন হুজুরের অতিক্রম হলো, প্রথম হুজুর ভালো হলে ব্যবসায় সিরিয়ায় 12 বছর বয়সে।
রাস্তায় রেস্ট নিচ্ছে, জিরোচ্ছে, তাবু খাটিয়েছে। এবার আবার শুরু হবে। একজন ব্যক্তি এসে বলে, বাচ্চাটা কে? কে এসেছে সাথে? না, আমি। আপনি কে হন? বলে, আমি এই বাচ্চাটার পিতা। উনি বললেন, না, আপনি মিথ্যা বলছেন। আপনি কে হন? আমি এই বাচ্চার বাপ। উনি বললেন, আমি মিথ্যা বলছেন। ঠিক করে বলেন, কে হন আপনি? আবু তালেব বললে, আমি এই বাচ্চার চাচা। এর আব্বা কোথায়? বলে, ইন্তেকাল। কবে? বাচ্চা দুনিয়ার আসার আগে। আচ্ছা, এর আম্মা ইন্তেকাল। বলে, আমার তাহলে পড়া ঠিকই আছে। আমি বাচ্চাটাকে দেখে যা বুঝেছি, এই বাচ্চাটা হলো আখেরি নবী। বললেন, আলহামদুলিল্লাহ। আমি বাচ্চাটাকে অনেকক্ষণ ধরে দেখেছি যে গাছের নিচে বসে আছে, গাছের ডাল ওনার দিকে ঘুরে এসে ডাল ওনাকে ছিমো করছে, আর যতক্ষণ বসে আছে একটা করে মেঘ ওনার মাথাতে ছিমো করে রেখেছে। জোরে বলবেন, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাজায় হাজাতে যেতেন, গাছ এসে হুজুরকে ঘিরে রাখতো, আর জমিনটা ফেটে যেত। হুজুর হাজাত পূরণ হয়ে যাবার পরে জমিন আবার লেগে যেত, গাছগুলি আবার যেখানকার সেখানে চলে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বার হলেন, হাজাত প্রয়োজন হলো গাজায় হাজাতে। হুজুর বলেন, যাও সাহাবী, ওই দুটো গাছকে কি আমার নামে বলো, আমি ওদের দুজনকে ডেকেছি। গাছ দুটির কাছে সাহাবী কি বললেন, এই গাছ, তোমাদের দুজনকে আল্লাহ নবী ডেকেছে। আহা, কিতাবে এসেছে আল্লাহর হুকুম জমিন চিড়তে চিড়তে গাছ দুটো হুজুরের সামনে এসে গেছিল। হুজুরকে ঘিরে নিল। আমাদের হুজুর হাজাত পূরণ করে হুজুর নিজে বলে, যা, যেখানে কাজে গাছ সেখানে আবার চলে যাও। হুজুরের কথা শুনে গাছ দুটি আবার জমিন চিড়তে চিড়তে যেখানে কাজে গাছ সেখানে পৌঁছেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা এসে মুসলিম শরীফের রওয়ায়েত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই পাথর আর ওই গাছগুলিকে আমি নবী আজও চিনি। ওই পাথর আর ওই গাছ আমি আজও চিনি। কোনগুলি? আমি নবী নবুয়তের খিদমতের আগে আমি যখন ওদের পাশ থেকে যেতাম, ওই গাছ আর পাথরগুলি আমাকে সালাম দিত। জোরে বলবেন না, আর জোরে বলা গেল না। হযরত আলী আল্লাহ নবীর সাথে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে যেতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে যেতে লাগলেন। ও জওয়ানকে, ও আমার মুরব্বি বাঁধলেন, মায়েরা বোনেরা বকিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানেতে আওয়াজ পৌঁছে গেল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হযরত আলী ঘুরে ঘুরে দেখে কোনো মানুষকে দেখতে পায় না, কোনো ব্যক্তিকে দেখতে পেলেন না। আর একটু আগিয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কোনো ব্যক্তিকে দেখতে পায় না। আর একটু আগিয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও জওয়ানকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কানেতে সালামের আওয়াজ এসেছে, আমার কানেতে সালামের শব্দ এসেছে। ঘুরে ঘুরে দেখি কোনো মানুষকে দেখতে পাই না, কোনো ব্যক্তিকে দেখতে পাই না। কে আপনাকে সালাম খানা দিল? কে আপনাকে সালাম খানা দিল? আমি যে কোনো মানুষ দেখি না, আমি যে কোনো ব্যক্তি দেখি না। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা জামাতানি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছের পাশ থেকে গিয়েছি, যে পাথরের পাশ থেকে গিয়েছি, আল্লাহ পাকের হুকুমে ওই গাছ আর ওই পাথর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সালাম খানা দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই গাছও আমাকে সালাম দিয়েছে, পাথরটাও দিয়েছে। জোরে বলো। তিনটে ফেসবুকে ভিডিও দেখে বলে, হুজুর আমাদেরই মত। আহা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেয়াদবি করো না, বেয়াদবি করো। ভালো হয়েছে, আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের পরীক্ষিত হুজুরকে ভালোবাসার তৌফিক দান। বলুন আমিন। তিনটে ফায়ার করে ভেবেছে মুসলিম উম্মাহ ভয় খেয়ে গেছে, ওদের জ্ঞান নাই। হুজুর যেখানে এসে যাবে, ব্যবসা, টাকা পয়সা, সম্পত্তি, কেস, জেল, ফাঁসি কোনো কাজে আসবে না। শরীরে রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের কদমে কুরবানির জন্য তৈরি হয়ে আছে।
সুবহানাল্লাহ বলে। আর জোরে বলা গেল না, এটা আমাদের ঈমান। জেলে জায়গা কম পড়ে যাবে, হুজুরের গোলামের কম পড়বে না। দেখেন না, চতুর্দিকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভিন্ন সম্প্রদায়ের ভাই বোনেরা ফেনাগাটি করছে। আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলো। ইসলামকে যত দাবাবার চেষ্টা করবে, ঈমান ইসলামের নূর আল্লাহ তত বাড়িয়ে দেবে। জোরে বলো। আমি অন্য সম্প্রদায়কে নিয়ে কটূক্তি করতে আসি, এটা আমার উচিত না। আমি যদি করি, আমি একটা ঘৃণিত মানুষ। আমার ইসলাম যখন আমাকে নিষেধ করেছে, কে আমাকে অধিকার দিয়েছে ইসলামের বিধান ওভারটেক করে উল্টো পাল্টা বলবো আমি? ইসলাম যখন আমাকে বলেছে অন্যের ধর্ম অন্যের দেব দেবী গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দিল, আমার উচিত না অন্য সম্প্রদায়কে বাজে কিছু বলে দিও, ঠিক না? আমার ইসলাম তো আমার জবানে লাগাম লাগিয়ে দিয়েছে, ভালো হয়ে যায়। মানলে মানার মতন মানে, মসজিদগুলি ফাঁকা, দুঃখ লেগে যায়। কেন নামাজ পড়েন না? ও যুবক, মন চাই না হুজুর ভালোবাসো, নামাজ পড়ো না কেন? ও আমার বোনেরা, হুজুর ভালোবাসেন, নামাজ পড়েন না, মন চাই না? কিসের ভালোবাসা? নামাজ না পড়লে ভালোবাসাই নয় তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলে। জোরে বলা গেল না, দ্বীনের খুঁটি হলো নামাজ। খুঁটি যদি না থাকে, দ্বীন মজবুত হবে কি করে? নামাজি হয়ে যায়। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট টাইম আল্লাহ ফরজ করেছে। জোরে বলো আলহামদুলিল্লাহ বলে। জাহান্নামীদের প্রথম প্রশ্ন হবে, জাহান্নামে কেন এলে? আহা, জাহান্নামীরা কষ্ট নিয়ে জাহান্নামের আগুনে পুড়ে কালো সিয়া হয়ে আগুনে পুরা অবস্থায় পড়বে, আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না, দুনিয়ায় আমরা নামাজীদের দলভক্ত ছিলাম। আল্লাহ পাক আমাদের মাফ করেন, বলুন আমি নামাজি হয়ে যাই। মানলে মানার মতন। কেমন হুজুর ভালোবেসেছি, হুজুরের পাগল, নামাজ পড়ো না, ঠিক না? বলবো কিসের মানা? এটা এটা তো মানা না। এখনো মদ বন্ধ হলো না, তাস বন্ধ হলো না, জুয়া বন্ধ হলো না, লটারি বন্ধ হলো না, সুদ বন্ধ হলো না। না না, এটা তো মানা না, এটা তো ভালোবাসা না। হুজুর ভালোবাসবো আবার মদও পান করবো না, এটার নাম মানা না, এটার নাম ধোঁকা দেওয়া। কেমন হুজুরকে ভালোবেসেছে, হুজুরের ভালোবাসা পিছিয়ে গেল, মদের টানটা আগিয়ে গেল, ঠিক না? বলবো কেমন হুজুর ভালোবাসেন, হুজুরের ভালোবাসা পিছিয়ে গেল, লটারি কাটার প্রেম টান বেড়ে গিয়ে লটারি কাটতে ছুটলেন, হুজুরের ভালোবাসা আপনাকে লটারি কাটা থেকে আটকাতে পারলো না। তার মানে অন্তর হুজুরের ভালোবাসার থেকে লটারি কাটার টানটা বেশি আপনার। এটা মানা না। মানার মতো মানা তো সাহাবারা মেনেছে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাহাবী ছিলেন। আহা, এত ধনী ব্যক্তি, গোটা পৃথিবীর বর্তমান ধনী ব্যক্তিটার নাম কি জানেন? ইলন মাস্ক। গোটা পৃথিবীর সবথেকে রিচ ম্যানের নাম হচ্ছে ইলন মাস্ক, রিচ পারসন, সবথেকে ধনী মানুষ। ওর উপর আর গোটা পৃথিবী, ভারত নয়, বসিরহাট না, ওয়ার্ল্ডের কথা বলছি, সবথেকে ধনী ওয়ার্ল্ডে ইলন মাস্ক। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ পাক এত মাল দিয়েছিলেন, ইলন মাস্কের থেকেও 7 থেকে 8 গুণ মাল আল্লাহ ওনাকে বেশি দিয়েছিলেন। সুবহানাল্লাহ বললেন। আর জোরে বলা গেল না। কিতাব এসেছে ইন্তেকালের সময় এত সোনা রেখে গেছেন, গোল্ড, জাহাবন, জাহাবন মানে সোনা, ফিদ্দাতুন মানে রূপা, এত সোনা উনি রেখে গেছিলেন। ওই সোনাটাকে কুরুল দিয়ে কাটা হয়েছিল, এই কুরুল দিয়ে কেটে কেটে বন্টন করতে গিয়ে হাতে লোকের ফুসা উঠে গেছে, এত সোনা রেখে গেছিল। জোরে বলে। উনি যা দিনার রেখে গেছিলেন, দিনার, ওই দিনার ভারতীয় টাকায় রুপিতে কনভার্ট করলে 4টি স্ত্রী ছিল, এক একটা স্ত্রী এক বর্ণনা এসেছে প্রায় 300 কোটি করে পেয়েছে, আর আরেকটা বর্ণনায় প্রায় 400 কোটি করে এক একটা স্ত্রী পেয়েছে। 4টি স্ত্রী হলে 300 কোটি করে পেলে 3 4 1200 কোটি খালি টাকা রেখে গেছে। সুবহানাল্লাহ বলে। জমি জায়গা, উট দুম্বা ভেড়া ঘোড়া ওটা আলাদা, পরিশা বলি না,
এই টাকা দিনারের হিসাব, এক একটা স্ত্রী পেয়েছে 300 কোটির ঊর্ধ্বে। জোরে বলবেন না? 4টি স্ত্রী। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু মুসলমান, ওনার লাকাব ছিল সাহিবুল হিজরাতাইন। ওনার মাকাম 2 হিজরাতের অধিকারী। প্রথম হিজরত করলেন ইথিওপিয়া, হাবশা, আবিসিনিয়া। দ্বিতীয়বার হিজরত মদিনা শরীফ। উনি যখন মক্কা শরীফ থেকে আবিসিনিয়া হয়ে ঘুরে মদিনা শরীফে যাবার আগে, মক্কা শরীফ হয়ে যখন মদিনা শরীফে যাচ্ছেন, একটা খড়ের কুটিও নিয়ে যায়নি, খালি হাতে। আহা, আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে দিয়েছে। জোরে বলবেন না? একটু ধনী হয়ে গেল, 2টো গাড়ি কিনে ফেললো, ঘরটায় 3টে এসি লাগালো। ওর এখন বিরাট ধরা যাচ্ছে না। গ্রামে জলসা রে, কত দেবো? যেতে হবে তো না, আমার সময় হচ্ছে না। কেন? ব্যস্ত। কিছু কিছু লোক সত্যি ব্যস্ত, আর কিছু কিছু লোক ইচ্ছা করে আসে না। কেন জানেন? ওই চটে বসতে হবে বলে। আমি গরিব নই, এখন তো ধনী আমি। ওই গরিব ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, টোটোওয়ালা, মাছওয়ালা, ওই গরিব লোকটার ওই সাথে চটে বসা যায়? আমার সময় নেই, আগে থেকে সালে। কেন? ওই চটে আর বসতে পারবো না, শরম লাগবে। কেন? ধনী হয়ে গেছে এখন। হুজুরের আলোচনা শুনবেন, ধনী গরিবের কি আছে? কালও গোলাম ছিলাম, আজও গোলাম আছে, মরণ পর্যন্ত গোলাম। গোলামের আমার কোনো ইজ্জত আছে নাকি? হুজুরের সামনে আবার কোন ইজ্জত? গোলামের বাচ্চা গোলাম, আমাদের আমার কিসের সম্মান? না না, হুজুরের আলোচনা শুনতে গেলে কোন জায়গা দেখতে হয় না, ধুলোয় বসে শুনে নেবো। কেন? এটা আমার হুজুরের আলোচনা। জোরে বলো। আর জোরে বলা গেল না, আর জোরে বলা যাবে না। হুজুরের ভালোবাসায় পয়সা খরচ করে, কিসের টাকা? যা পেয়েছি আমরা হুজুরের সাদকাই পেয়েছি। চলে বলো সুবহানাল্লাহ বলবেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুগ, দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা পড়ে জাজার হয়ে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। ও নবী আল্লাহ, আজকে দিনে যদি হেরে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, কোরআন মানার কেউ থাকবে না। আল্লাহ ইসলামের ঝান্ডা ধরার কেউ থাকবে না, আপনার ওয়াহদানিয়াত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না। আল্লাহ নবী সার সার করে গেলেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে পা পর্যন্ত না, মোট 31 জায়গায় তীর আর তলোয়ার, মোট 31 জায়গায় তীর আর তলোয়ারের আঘাতে রক্তখানা ঝরে, রক্তখানা টপকায়। তখন পর্যন্ত আল্লাহ নবী কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুর রহমান ইবনে আওফ শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে রেখে যাব না। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সার সার হয়ে কাঁদেন, ও নবী আল্লাহ, আজকে দিনে যদি হেরে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, কোরআন শরীফ মানার কেউ থাকবে না, ইসলামের ঝান্ডা ধরার কেউ থাকবে না, আপনার ওয়াহদানিয়াত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না। আজকে দিনে যদি হেরে যায়, হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখিয়ে দাঁড়িয়ে গিয়ে সার সার হয়ে কাঁদেন। আল্লাহ পাকের নবী হুজুর আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথা তোলেন, সিজদা থেকে মাথা তোলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কান্না সহ্য করতে পারি না, আপনার চোখের পানি আর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন। সিজদা থেকে উঠে পড়েন। আল্লাহ পাকের নবী, আমরা আপনাকে মুসা আলাইহিস সালামের উম্মতের মতন বলবো না। ও নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শরীরের মধ্যে এক ফোঁটা
রক্ত থাকে বদরের জমিনে আপনাকে একা রেখে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর মুসা নবীর উম্মতের মতো আপনাকে আমরা বলবো না যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। ইয়া রাসূলুল্লাহ, শরীরে যতগুলো এক ফোঁটা রক্ত থাকবে আপনার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করে যাবেন। জোরে বলে, এটা হলো সাহাবাদের মানা। কোথায় ছুটছেন আপনি? তাস বন্ধ হলো না? ও যুবক, এখনো জীবন থেকে মন বন্ধ হলো না? এখনো জুয়া বন্ধ হলো না? এখনো লটারি কাটার নেশা ছাড়ো না? ওটা তো হুজুরে ভালোবাসা। হুজুরে ভালোবাসা তো ওটাই। মদ চোখে পড়লে ঘৃণা করে মুখটা ঘুরিয়ে দেবে। লটারি চোখে এলে অন্তরে ঘৃণা করে মুখ ঘিরিয়ে নেবে। ওটাই তো হুজুরের ভালোবাসা। আল্লাহ পাক আমাদের অন্তরে হুজুরের ভালোবাসা দিয়ে দেন। বলেন আমিন। আল্লাহ প্রত্যেকের শরীয়তের বিধানে চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं 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 मदीने की हवा, दिल को गुलजार बनाते हैं मदीने की हवा, दिल को गुलजार बनाते हैं मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, दिल को अल्लाह से दिल को अल्लाह से काफी लगे बोला, दिल को अल्लाह से काफी लगे बोला, याद काबे के दिलाते है मदीने की हवा, याद काबे के दिलाते है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाते है मदीने की हवा, किस कदर फूल खिलाते है मदीने की हवा, दिल को अल्लाह से दिल को अल्लाह से जोड़ती है मदीने की हवा, दिल को अल्लाह से जोड़ती है मदीने की हवा, उनके घर से
उनकी तरफ से उनके घर से उनकी तरफ से ए मिलाते है मदीने की हवा उनके घर से उनकी तरफ से ए मिलाते है मदीने की हवा मदीने की हवा मदीने की हवा मदीने की हवा किस कदर फूल खिलाते है मदीने की हवा किस कदर फूल खिलाते है मदीने की हवा अला आले सय्यदना আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসে মানুষের ইহসান করলে ইহসানটা রাখার চেষ্টা করবে ইহসান করলে ইহসান রাখতে হয় আপনাকে কেউ ভালোবাসা দিল বিনয়ী নম্র ভদ্র হয়ে কেউ আপনার সাথে সম্পর্ক রাখলো ওই ইহসানটা নষ্ট করো আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে আল্লাহ আদালতে দুনিয়ায় বড় হলো দুনিয়া বড় নয় আজ মরলে কালকে দুদিন আজ মরলে কালকে দুদিন না হক করে কাউকে কিছু আপনি বললেন দুনিয়ার লোক দুদিন দিয়ে করবে 3 দিনের কিছু বলবে না আখিরাতটা কি করবেন আপনি আল্লাহ রাসূল বলেছে কারো দ্বারা যদি কিছু ভুল হয়ে যায় আর ওই ভুলটাকে তুমি লুকিয়ে দাও লোককে বলো না তুমি যদি লুকিয়ে দাও আল্লাহ পাক কিয়ামতে তোমার হিসাব আল্লাহ গোপনে নিয়ে নেবে জোরে বল আর একটু ভালোবাসায় বলা গেল না ইহসান করলে ইহসান রাখতে হয় ভদ্রতা নম্রতার সুযোগ নিয়ে তার উপর জুলুম করতে যেও না অনেক ভারী পড়ে যাবে তা ভাবছো তা নয় যা ভাবে ছেলেরা যুবকেরা ভালো ভদ্র হন নম্র হন বিনয়ী হন সভ্য কথা বলে যে ভদ্রতা আমার হুজুর শিখিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন না যে ভদ্রতা সাহাবা হুজুররা চলেছেন তাবেঈনরা চলেছেন তাবেঈন ইমামরা চলেছেন মুস্তাহিদরা চলেছেন মুফাসসিরিন মুহাদ্দিসিন চলেছেন পীর ওলি গাউস কুতুব যে ভদ্রতা শিখিয়েছে চলেছে আমার আপনার পীর ওলিল আমর জামাদার মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ বললেন না আল্লাহ জানাকে আমার আপনার মুর্শিদ করেছেন পীর বানিয়েছেন আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর রাহমাতুল্লাহ জামানার মুজাদ্দিদ ছিলেন আল্লাহ অনেক জামানার মুজাদ্দিদ করেছেন এত আলা দরজা হুজুরকে আল্লাহ দিয়ে স্বপ্নে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নে বলেছেন আবু বকর রাহমাতুল্লাহ তোমার নাম আমি দিয়ে দিলাম আব্দুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে বলেছেন তোমার নাম দিলাম আব্দুল্লাহ জোরে বলে আর জোরে বলা গেল না আল্লাহর ওলি বাংলাদেশে চলে গেলেন বাংলাদেশের রংপুরে চলে গেলেন রংপুরে একটা মাদাজে আল্লাহর ওলি হযরত কারামত আলী জোনপুরি রাহমাতুল্লাহ আলাইহি নিজে হাতে করে 3 কোটি মানুষকে ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কারামত আলী জোনপুরি হুজুরের হাতে 3 কোটি মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছে সুবহানাল্লাহ বলবেন না ওনার জীবনী পড়লে পাবেন উনি একটা কিতাব জাকিরায়ে কারামাত বলে একটা কিতাব লিখেছেন তাসাউফের উপর জাকিরায়ে কারামাত আরো অনেক বহুত কিতাব লিখেছেন ওনার কিতাব বিভিন্ন দেশে পড়ানো হয় কারামত আলী জোনপুরি হুজুরের কিতাব বিভিন্ন দেশে পড়ানো হয় হুজুর ওনার জীবনী পড়লে পাবেন লেখা হয়েছে উনি যদি বাংলা ভাষা বলতে জানতেন আরো লোক দিনে দিনে নূর পেয়ে যেত দো ভাষীলে দিন প্রচার করেছে আজকে সানাউল্লাহ সিদ্দিকী বাংলায় বলছেন এখন তা বাংলা বলা অপরাধ হয়ে যাচ্ছে কি বলে কিছু কিছু লোক বাংলা শুনলে যেন তেলে বেগুনে জ্বলে উঠেছে অত জ্বলুনি
ইংরেজের 200 বছরের ওই খুঁটি উপরে ফেলেছিল বাঙালিরাই। ইংরেজদের বিরুদ্ধে সবথেকে কঠিন তীব্র প্রতিবাদ এই বাঙালিদের দ্বারা সূচনা হয়েছিল। তোমার জ্ঞানী না, ইতিহাস পড়ে লিখে যাও। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র হলো অমূল্য। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র হলো ওই অশান্তি লাগাবে। ভাঁড়ে তো বন্যা, খুশবু আসবে কোথা থেকে? বাংলা ভাষা বলা, কিছু কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীদের আর নোংরা নোংরা ভাষণ দিয়ে দিচ্ছে। পকেটে টাকা থাকলে বার করে দেখে। অনেক কটা ভাষা আছে, তার মধ্যে একটা লেখা আছে 2 নম্বরে 50 টাকা। এটা মনে হয় হিন্দি লেখা, কথা বলে না। এটা মনে হয় উর্দু লেখা হলো। কি ভাষা? এটা বাংলা ভাষা। যদি বাংলা ভাষা ভারতে বলা অপরাধ হয়, ভারতের গভর্নরকে শাস্তি কি দেবে? ঠিক বললাম? অত উড়ুনি হাওয়ায় ডানা ছেটে গেলে এমন পড়বে, দিয়ে লাঞ্চ পেটে রক্ত বেড়ে যাবে। অত বুক চিতিয়ে উঠতেছে ওটি। হাদের মধ্যে থাকো, হাদের বাইরে যেও না। যেদিন জনগণ খেপবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাতে হাত রেখে মজবুত হয়ে যেদিন জনগণ নামবে রাজপথে, সেদিন পালাবার রাস্তা খুঁজে পাবে। অত হিংস্র মন তৈরি করেছে কেন? ঘৃণা লাগে তোমাদের মধ্যে দেখলে? যে ঘৃণা লাগে, অত হিংস্র হতে না। মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ রংপুরে গেলে রংপুর কাদিয়ানীদের সাথে বাহাস। আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ একটা একটা করে সব বাহাসের কিতাব উনি লিখেছেন। বিভিন্ন শিয়াদের বিরুদ্ধে তিনি একটা একটা করে সব কিতাব লিখেছেন। আছে না? আল্লামা হিন্দ দাদা হুজুর কেবলা কিন্তু অন্যতম খলিফা। বেশ কয়েকজনের মধ্যে আলহামদুলিল্লাহ উনি একজন। সুবহানাল্লাহ যেটা বলা গেল না, সেই জমিন সেই এলাকার লোক আপনারা, সেই এলাকার ভালোবাসার মানুষ আপনারা, আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা। হুজুর কেবলা গেলে মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ রংপুরে কাদিয়ানীদের সাথে বাহাস 15 থেকে 16 হাজার লোক জড়ো হয়েছে। সবে সূচনা, এখন বাস মানে জুমার দিন শুক্রবার পড়েছে। জীবনে পড়লে পাবে শুক্রবার। এত পানি শুরু হয়েছে, জুমার মসজিদ সামনের মাঠ হাঁটু বাড়াবার পানি। আজকে সকালে কলকাতার উপর থেকে ফিরেছিলাম, আমার তো মনে হলো আমার গাড়ি নয়, এটা আমি স্পিড বোর্ডে করে যাচ্ছি। কঠিন ব্যাপার। তারপর হাসি লাগলো। তারপরে অনেক পরে দুঃখের নিউজ পেলাম, প্রায় 11 জন নাকি ইলেকট্রিক শর্ট থেকে মারা। এগুলো গাফিলতি। ইলেকট্রিশিয়ান যারা আছে তাদের গাফিলতি, এগুলো শাস্তি দিতে হবে ওদের। ফাজলামি পেয়েছেন আপনারা নাকি? উল্টো পাল্টা কাজ করবেন, তার ছেড়ে দেবেন, ভালো করে ব্ল্যাক টেপ করবেন না, ওয়াইরিং ভালো করবেন না, মজাক পেয়েছেন এগুলো। মজাক। যারা ইলেকট্রিশিয়ান আছে, এই সরকারি কাজগুলো যারা করে, তাদের শাস্তি দেন। কারা ওই এরিয়ায় কাজ করেছে? কি মজাক পেয়েছেন আপনারা? লজ্জা লাগে না? শরম লাগে না? লোকের জীবন নিয়ে খেলা করছেন আপনারা। প্রায় তো পানি ডুবলে মানুষ মারা যায়। কেন এরকম কাজ করে? জ্ঞান নেই, বুদ্ধি নেই, বিবেক নেই, শিক্ষা নেই, দীক্ষা নেই, কিছু সভ্য নয়, অভদ্র। জানেন কেন ডুবে পানি ওঠে? ওয়ারিংটা সেভাবে করে। কথা বলছেন? উপরে যদি ওইখানে তার দু একটা ব্ল্যাক টেপ ছাড়াও আছে কি নাই, অসুবিধা নাই। যদি এরকম জায়গায় ব্ল্যাক টেপ ছাড়া তার থাকে, যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যাবে। তো কথা বলছেন? আপনি যখন জানেন যে নিচু আছে, কলকাতা ডুবে যায়, আজকে নেটে এক শ্রেণীর লোক কলকাতাকে দুর্নাম, ওগুলো আবার অবদ্ধ। কলকাতা বলে নয়, অনেক শহরে ডুবে। এটা হয় শুধু কলকাতা, ভারতের বিভিন্ন। এই কদিনে মুম্বাইয়ের কি অবস্থা দেখেছেন আপনারা? এই কদিন আগে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কি অবস্থা দেখেছিলেন? পানির নিচে সব। ওটা কথা নয়, কথা হলো ঠিক আছে নিকাশিগুলোকে ক্লিয়ার করে, যাতে পানি তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়। শহরে এমনি গ্যাদারিং বেশি, পানি একটু ধীরে দ্রুত নয়, ধীর গতিতে ক্লিয়ার হয়। আমার বলার উদ্দেশ্য ইলেকট্রিশিয়ানদের তো গাফিলতি গেল। আজকে ইলেকট্রিশিয়ানদের গাফিলতি যে এতগুলো লোকের ক্ষতি হয়ে গেল। কথা ঠিক না? বলবো কিসমতের মালিক যা আছে আল্লাহ, অবশ্যই তো ঈমান চলে যাবে, তো মানতে হবে, কিন্তু গাফিলতি করলে তো হবে না।
আমি আজকে মাহফিল থেকে যারা ওখানকারের দায়িত্ব নিয়ে আছে তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, যারা যারা এই এলাকায় কন্ট্রাক্টে কাজ করতে শাস্তি দেন, মজাক হচ্ছে বলুন নাকি? দেশটা গেলে রাজ্যটা গেলে পাবো পেয়েছেন আপনার, যাই পেয়েছেন। জনগণ নেতা তৈরি করে, নেতা জনগণ তৈরি করে না। জনগণ নেতা তৈরি করে। এসি করে আছেন বলে যাই মরকম তা নয়। ভোটের আগে তো জনগণের পা ধুইয়ে দিতে পারলে বাঁচে না। ভোটের পর অমন হয়ে যান। আমি পীরের আওলাদ, এতগুলো লোক ভালোবেসে বলে আমি হাওয়ায় উর্বর মনে করেছেন নাকি? বেলুন লিখো তো বেশিক্ষণ লাগে না, ফুস করে কাঁচার কাপড়। বেশি ভাব নিয়া ভালো না। আল্লাহ ইজ্জতের মালিক দিয়েছেন দাদা হুজুরের ভালোবাসায়, আল্লাহ আল্লাহ রাসূলের খাতিরে ভালোবেসেছে, সেই এই নাম ডাক হয়েছে। যদি আজকে আমার জলসা যদি এই লোকগুলো না এসে তিনটে লোক বসে থাকতো, সানাউল্লাহ সিদ্দিকের হাওয়া বেরিয়ে গেল তো। কথা বলছেন? আল্লাহ আপনাদের অন্তরে ভালোবাসা দিয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের খাতিরে ভালোবেসেছে। দাদা হুজুরের মুখের দিকে তাকিয়ে দল করে ধীর হয়ে বসে আছে। আমি যদি এটাকে দেখে অহংকার করে বিরাট ব্যাপার না। আল্লাহ সম্মান দিতে আল্লাহ দরবারে সময় লাগে না, নিতেও সময় লাগে না। অত ভাবলি আমার জন্য উচিত নয়। আল্লাহ ভালোবাসা দিয়েছে আলহামদুলিল্লাহ, বিনয়ী নম্র ভদ্র হয়ে আপনাদের বুকে নিয়ে চলাফেরা করতে হবে, ঠিক না? আপনি নেতা হয়েছেন মানে এই নয় আপনি আসমানে উঠে গেছেন। ও কি নোংরা চিন্তা। ভালো হন, ভদ্র হন। যারা যারা ওই সব ডিপার্টমেন্টের কাজ করেছে, ইলেকট্রিশিয়ান, ওদের সব এলাকা ওয়াইজ দেখে দেখে বার করে শাস্তি দিতে হবে। মজাক হচ্ছে করছে। আর অতি দ্রুত গোটা কলকাতা সহ গোটা বাংলায় যেখানে যেখানে ইলেকট্রিশিয়ানের ফল্ট আছে সেখানে সেখানে সারাতে হবে। কথা ঠিক না? মানুষের জীবনে মজাক হচ্ছে, ইয়ার কি হচ্ছে? নেতা মন্ত্রীরা কোথায় গেলে 15 দিনের চেকআপ হয়। ও নেতা মন্ত্রীদের জীবনে দাম, জনগণের জীবনে দাম নেই। আমি কোন পার্টিকে ছোট করতে আসিনি, নাম করতে আসিনি। আমি কোন নেতাকে ছোট করতে আসিনি, দালালি করতে আসিনি। আমি একজন রাজ্যের, দেশের একজন নাগরিক, দেশে বাংলার একজন বাসিন্দা, এটা আমার বলার অধিকার। আমি কারো বিরোধী করিনি তো, কারো পক্ষ গাইতে আসিনি। আপনারা কাকে ভোট দেবেন না দেবেন আপনারা বিচার করবেন। আমি কোন ভোটের প্রচার করতে আসিনি। ফুরফুরা শরীফ কালো অরাজনৈতিক দরবার ছিল আলহামদুলিল্লাহ, আজও অরাজনৈতিক দরবার আছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করেন অরাজনৈতিক দরবার হিসাবে। বলুন আমি। কে করছেন ব্যক্তিগত, দরবার ভিত্তিক রাজনীতি হয় না। ফুরফুরা শরীফ দরবার ভিত্তিক রাজনীতি নয়, ব্যক্তিগত রাজনীতি। যিনি করছেন করছেন, আমি তো তার বিরোধী করব না। কেন করব? আপনি কোন বিরোধী করলাম না, উনি করলে কেন বিরোধী করব? আপনারা প্রচার করতে আসেন, ওনারা করতে আসেন। যারা ভালোবাসবেন নেবেন, যারা নেবেন না নেবেন না। কিন্তু আমার বলা উদ্দেশ্য দরবারকে রাজনীতির সঙ্গে জড়াবেন না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ ফুরফুরা শরীফ রাজনীতি থেকে দেয় না, তাসাউফে ইলম অর্জন করতে গিয়েছিলেন। কথা বলছেন না? আল্লামা হুজুর এই জন্য দাদা হুজুরের খলিফার দরবারে রাজনীতি থেকে যায় না, আল্লাহ রাসূলের ভালোবাসায় জাহিরি বাতিনি ইলম পাওয়ার জন্য গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে, জোরে বলে। আজ দরবার সেই নীতিতে মজিদ। মজাক হচ্ছে কোন দরবার করবে, যার ইচ্ছা যা তিনি লাই করবে, কারো বিরোধী করতে আসেনি। চোর রাজনীতি করতে পারলে, মৎস্য রাজনীতি করতে পারলে ভদ্র নম্র সভ্যটা কেন পারবে না? ডক্টর কেন পারবে? ইঞ্জিনিয়ার কেন পারবে না? একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে কেন পারবে না? আলেম ওলামা মুফতি পীরজাদা কেন পারবে না? চোর রাজনীতি করতে পারলে আলেম রাজনীতি করতে পারে। চোরের থেকে ভালো কিছু আশা করা যায় না, একটা আলেমের থেকে ভালো কিছু আশা করা যায়। মৎস্যের থেকে ভালো কিছু আশা করা যায় না, একটা শিক্ষিত ডক্টরের কাছ থেকে অনেক কিছু আশা করা যায়। অভদ্র কাছে ভালো কিছু আশা করা যায় না, সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলের কাছে অনেক কিছু আশা করা যায়। কারো দুর্নাম করেছে বলে মনে হয় না। যেই পীরজাদা করছে ব্যক্তিগত দরবার, রাজনীতির দরবার নয়। দরবার তাসাউফের দরবার, জাহিরি দরবার, বাতিনির দরবার। জোরে বলে আলহামদুলিল্লাহ বলে। আবার বলি, যারা এই জায়গায় কাজ করেছেন অবিলম্বে তাদের চিহ্নিত মাত্র শাস্তি দেন। কাদের গাফিলতি আজকে কলকাতায় এতগুলো লোকের জীবন চলে গেল। আমার ভাইয়েরা ভাবছেন, দাদা হুজুর রহমাতুল্লাহ বাংলাদেশে রংপুরে গেলে তুমুল হারে পানি, মাঠে হাঁটু বরাবর পানি জমে গেছে। লোকেদের মধ্যে ইতস্তত ভাব চলছে, কি হবে?
নামাজ দাদা গুলো পানি হলে ধান কাটা বন্ধ করো, বলে না হুজুর। তাহলে পানি হলে ধান কাটা বন্ধ করো না, পানি হলে ব্যবসা বন্ধ করো না, পানি হলে ইবাদত বন্ধ হবে কেন? পানি হলে দুনিয়ার কাজ বন্ধ করো না, ইবাদত বন্ধ হবে কেন? জুমার নামাজে খুতবা শুরু হয়ে গেল। ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, ও ফুরফুরা শরীফের দাদা পীরের দরবারে মানে মানুষেরা মরিদ মুতাকিদিনা, ও সিলসিলার মরিদ মুতাকিদিনা, দাদা পীরের দরবারে পাগলেরা, আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি উনি ওই মজলিসের মধ্যে আরে খুতবা শুরু হয়ে গেল। আল্লাহ পাকের হুকুমে এত কড়া রোদ বার হয়ে গেল, গোটা জমিন শুকিয়ে গেল। লোকেরা নামাজ আদায় করলো ওই মাঠে, একটা লোকের শরীরে একটু কাদা লাগলো না। জনে বলুন সুবহানাল্লাহ, আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। গোটা মাঠ কাদা, খুতবা শুরু হলো, এত জোর আল্লাহ রোদ দিয়েছেন, জমিন শুকিয়ে গেছে, নামাজ পড়েছে, একজনের শরীরেও কাদা লাগে না। জোরে বলো। জুমার পরে বাহাস শুরু হলো, কাদিয়ানীরা পরাজিত হয়ে মাথা হেঁট করে চলে গেল। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ জয় দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? কথা বললেন, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোনদিন সুযোগ দেয়, দেখা হবে ইনশাআল্লাহ। এটা বিদায় নিয়ে যাই, দেখতে দেখতে অনেকক্ষণ আলোচনা করে ফেললাম। এই যে আমি আপনাদের কাছে এলাম, এবার আর প্যান্ডেল করেন, সুন্দর করে খোলা আসমানের নিচেই করেছে, বেশ ভালো লাগছে না? আলহামদুলিল্লাহ বলে দোয়া হবে। আগে আগামী বছর মাহফিলটা হবে তো, এবছর 15তম, আগামী বছর 16তম হবে ইনশাআল্লাহ বলে। এই এলাকার লোকগুলোর গলায় জোর নাই, ছেলেগুলো কি ছেলে রে বাবা, জোরে বলে ইনশাআল্লাহ। দেখি দিন নারাই তাকবীর, বসিয়াছে এলাকার ছেলেগুলো কাজ হলো না। এই নয় কিছু বলো, এদের বলে তো দিতে বলে একটু। আমার মুস্তাকিম ভাই আলেম, সম্মানীয় আলেম, আমার হাদিস সাহেব, আমার আরাফার সাথী কিতাব এসেছে, আরাফার সাথী জান্নাতেরও সাথী। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন বলে। দেখি দিন নারাই তাকবীর, কাজ হলো না। এই মাসুম ভাই কোথা থেকে চলে এলো, তাকবীর দিতে পারো না? নারাই তাকবীর, গলা ছেড়ে দেন গ্রামের ছেলেগুলো, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্ব নবী দিব রবিউল আউয়াল শরীফে মাশরিক স্থানে সুবহ হিজবুল্লাহ ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো সিলসিলায় মুতাকিদুল সুবহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। বলে এত করে ভাইয়েরা, ছেলেরা, যুবকের আছেন, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আজ তারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু না।